এইখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। তো এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, সাবধানে যাবেন, মানে সাবধানে যেতে হবে। এই বেটা দেখ এদিকে গর্ত কত বড়, ছাদ তো জায়গায় জায়গায় ড্যামেজ। এই যে সেনাপতি বেটা আমার বড় আব্বা জমিদার সাল জানাস তুই বেটা, জোলু মাতবরের বংশধর আমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে তেওতা জমিদার বাড়ি, আমরা তেওতা জমিদার বাড়ির আঙিনায় আছি। তো ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ জেলার যে তেওতা জমিদার বাড়ির মোট 7.38 একর জমি নিয়ে স্থাপিত। আর এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এই প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন এবং লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। তো ভিউয়ার্স সেলিম প্রেমে পড়ছে, এই কারণে হাসতেছে। আলামিন একটা কবিতা বলো। এই বছর রাজার খাজনা উঠছে রাজার খাজনা উঠছে, এটা হলো বয়লার খাজনা, এটা তো এটা খেজুর, এটা খেজুর। আচ্ছা চলো আমরা ভিতরে যাই, দেখি আর কি কি আছে। উপরটা যায় ভালোই সুন্দর তো, কবিতা লেখার মতো এই জায়গা একটা। মেলা হয়েছিল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভবনটি অনেক পুরাতন, খুবই প্রাচীন একটা ভবন। হাম্মামখানা তো দেখতে পাচ্ছি না। উপরে উঠছে কেমনে? উপরে সিঁড়ি কই? তো আমরা আছি তেওতা জমিদার বাড়িতে, এখন উপরের দিকে উঠবো, অলরেডি উঠতেছি। কোনো কলম নাই, কিছু নাই, বুঝলাম না বিল্ডিং কেমনে করছে এগুলা। এগুলা 20 ইঞ্চি 25 ইঞ্চি গাঁথনি দিছে, এই যে কলম ছাড়াই করে ফেলাইছে। রড নাই, কিচ্ছু নাই। এই ছাদে কি রড আছে? আমার রাজার বাসায় এসে গাজার কথা মনে পড়তেছে। হ্যাঁ ডল, এগুলা ডইলা খা। তো ভিউয়ার্স এটাই হচ্ছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি। তবে এখানে আসার পরে যতটুকু বুঝতে পারলাম, এটা রক্ষণাবেক্ষণ প্রয়োজন বা সরকারিভাবে এটার তদারকি প্রয়োজন। আপনারা কই থেকে আসছেন ভাই? মানিকগঞ্জ সদর। ও এইখানেই। কই গেছিলেন? প্লেন দেখতে? না না, প্লেন দেখেন নাই? না প্লেনেরই নাও। তবে ভিউয়ার্স যাই বলেন, জমিদার বাড়িটা আমার কাছে জোশ লাগছে, একদম নিরিবিলি, ভূতের বাড়ি, ভূতের বাড়ির মতো। জমিদার বাড়িটা জোয়ান কালে অনেক সুন্দর ছিল, ঠিক আছে। এখন বয়স হয়ে গেছে তো, দাঁত লড়বড় হয়ে গেছে, ইটা খুইলা পড়ে গেছে, কেউ ব্যাগে করে লয়ে গেছে। তবে আমি যা ভাবছিলাম এইখানে রড নাই, কিন্তু রড আছে। সেখানে হচ্ছে আমার দাদি মারা যাওয়ার পর আমার দাদির সঙ্গে এখানে বড় করে রেখে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, তোর দাদি আয় পড়বো হনি। তো এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, সাবধানে যাবেন, মানে সাবধানে যেতে হবে। ঠিক আছে। এই বেটা দেখ এদিকে গর্ত কত বড়, ছাদ তো জায়গায় জায়গায় ড্যামেজ। রিক্স তো, রিপেয়ার করতে হবে। না না রিক্স তো, এই যে হাঁটতাছি যে রিক্স, যে কোনো সময় পড়ে যেতে পারি। হয় যে এটা রিক্স কিন্তু। এই যেগুলা তো রিক্স দেখা তো মনে হইতাছে যে ঠিক আছে, কিন্তু ঠিক নাই তো এগুলা। ওদিকে কি সিঁড়ি নাকি আবার? হ্যাঁ কি এদিকে? এদিক দিয়ে আমাদের অনেক সাবধানে নামতে হবে, ঠিক আছে? যাও যাও যাও। অনেক এই থাকতে পারে, কি থাকতে পারে? সাপ থাকতে পারে? না প্রেমিক প্রেমিকা থাকতে পারে।
সাবধানে নামতে হবে। দেখা দেখা এখানে পুরো সিঁড়ি ছিল না, ঠিক আছে? সিঁড়ি না ভাই যা 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 এগুলা ভাঙ্গা টাঙ্গা কোন সময় ভাঙ্গা পড়বো উপরে বাইরে মাথার উপরে কই গেল আলামিন এই যে তো আমরা বেরোয় আসলাম জমিদার বাড়ি থেকে। সমস্ত জমিদার বাড়ির মধ্যে এই সামনের এই ভবনটা সাদা কালার যেটা, এটা নতুন একটা ভবন আর এটাই দেখতে একটু সুন্দর। তো ভিউয়ার্স অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের যে চাকা, এই যে চাকার জেল বের হয়ে গেছে, চাকায় হাওয়া নাই, এখন বাসায় যাব কিভাবে জানি না। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।